সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমেই এমএস স্বামী চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণী 2026 সালের গণিত বইয়ের ৭৯ পৃষ্ঠার সমাধান দেওয়া হলো, আশা করি ভালো লাগবে। তো ৭৯ পৃষ্ঠার প্রথমে আছে একটা অঙ্ক, অনুশীলন অঙ্ক আর কি। 2 লিটার ফলের রস 5 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক শিক্ষার্থী কত লিটার ফলের রস পাবে? ভাগ করা যেহেতু, তাহলে ভাগ করতে হবে। তাহলে আমাদের রস আছে হলো 2 লিটার, ভাগ করতে হবে 5টা, 5 জন শিক্ষার্থী সমানভাবে ভাগ করে দিতে হবে। তাহলে এটার গাণিতিক বাক্যটা কিরকম হয়? যে 2 ভাগ হচ্ছে 5। এখন এই 5 দ্বারা 2 কে ভাগ করতে হবে। তো এখানে একটা ডায়াগ্রাম দিছে যে ফলের রস, এই যে 5 ভাগে ভাগ করে দিচ্ছে, সমান করে 1 2 3 4 5, 2 লিটার রস। আর শিক্ষার্থীর সংখ্যা 5 জন। তো এখানে 2 20টি 0.1, অর্থাৎ 20টি 0.1 যদি আমি যোগ করি তাহলে আমাদের হবে 2। 2 ভাগ 5, 20 ভাগ 5, এই 2 এর 20টি 0.1, অর্থাৎ 20 ভাগ 5টি 0.1। এখন এই 20কে 5 দ্বারা ভাগ করলে 4, তো 4কে 0.1 দ্বারা যদি গুণ করি তাহলে 0.4। এটার উত্তর হয় 0.4। এই যে 0.4 লিটার ফলের রস, 0.4 লিটার। কারণ আমরা যদি 4টা 0.1 যোগ করি তাহলে আমাদের হবে 0.4। এই 0.1 যোগ 0.1 যোগ 0.1 যোগ 0.1 সমান সমান 0.4। এই হচ্ছে হিসাব। আর একটা কাজ দিছে, নিচের হিসাবটি ব্যাখ্যা করে খালি ঘর পূরণ করি। তাহলে ওই হিসাব মতে, আগেরটার হিসাব মতে এখানে 2 ছিল, 20 ধরছে, আমরা এখানে 3 আছে, 30 ধরবো। 30টি 0.1। তাহলে এখানে 3 ভাগ 6 হলো 30 ভাগ 6। তাহলে 30-এ 6 দ্বারা ভাগ দিলে 5, 5 6 30। তাহলে 5টি 0.1, অর্থাৎ 0.5। এটার উত্তর হলো 0.5। এবার আরো কিছু কাজ দিছে, ভাগ করি। এখানে 1 থেকে 8 পর্যন্ত 8টা অঙ্ক দিছে। তো 8টা অঙ্কই আমি খাতায় করে দেখাবো। প্রথমে 1 নম্বরে 2 ভাগ 4, 2 নম্বরে 3 ভাগ 5, 3 নম্বরে 0.3 ভাগ 5, 4 নম্বরে 0.4 ভাগ 8, 5 নম্বরে 0.1 ভাগ 2, 0.03 ভাগ 6, আবার 0.04 ভাগ 5, আবার 0.02 ভাগ 4। এই 8টা অঙ্ক আমি খাতায় করে দেখাচ্ছি। তো এই অঙ্কটা আমরা বইয়ের নিয়মে যদি করি তাহলে এই 2 হলো 20টি 0.1, আগের অঙ্কের মতো। আর তারপরে 2 ভাগ হচ্ছে 4 হলো এই 20 ভাগ 4, এতটি 0.1। এখন 2 ভাগ 4 সমান সমান, এখানে খালি ঘর, আমরা যদি এখানে খালি ঘর 20-এ 4 দ্বারা ভাগ দিলে হয় 5। 5 0.1 কয়টা? 5টা, তাহলে 0.5। এটা হচ্ছে 1 নম্বর উত্তর। এই অঙ্কটা আমরা এভাবে ভাগ প্রক্রিয়া করতে পারি। এরকম, যেমন 4-এর মধ্যে 2 যায় না, তাহলে আমাদের কি করতে হবে? ফলে একটা দশমিক দিয়ে, 0.0 দিয়ে ফলে এখানে একটা শূন্য আনতে হবে। তো এখন এই 20-এর মধ্যে যায় কয়বার? 5 বার। 4 5-এ 20। আমরা এভাবেও করতে পারি, এটা হচ্ছে ভাগফল। তো এখানে আমাদের 0.5 আসছিল, এখানেও 0.5 চলে আসছে। এবার 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কটা সেম। 3 হলো 30টি 0.1, আবার 3 ভাগ 5 হলো 30 ভাগ 5, এতটি 0.1।
এখন 3/5 সমান এখানে খালি ঘর 5 দ্বারা যদি 30-এ ভাগ করা হয় 6, 5 6 30, তাহলে এখানে 0.6, কারণ 6 দ্বারা যদি 0.1 গুণ করা হয় তাহলে 0.6 হয়, অথবা 6টা 0.1 যদি যোগ করা হয় তাহলে 0.6 বের হয়। এটাকে এভাবে করতে পারি যে দশমিক দেয়া 0, তাহলে 6 বার যায় 5 6 30 0, এটা ভাগফল। 4 নম্বরে 0.4 আছে, তাহলে 0.4 হলো 40টি 0.01, অর্থাৎ 40টি 0.01 যদি আমি যোগ করি তাহলে 0.4 হবে। তো 0.4 ভাগ হচ্ছে 8 হলো 40/8, এতটি 0.01। তারপর 0.4 ভাগ হচ্ছে 8 সমান, এখন এখানে খালি ঘর 5 8 40, অর্থাৎ 0.05, অর্থাৎ 0.05 হবে এটা উত্তর। তো এই ক্ষেত্রে আমরা কি করব, শূন্যর ভিতরে যায় না শূন্য, দশমিক দিলাম, এই 0 0 আবার 4 মধ্যে যায় না, ফলে একটা শূন্য দিয়ে আর একটা শূন্য দিলাম এখানে। তো এখন এই 40-এর মধ্যে যায় কয়বার, 5 বার, 5 8 40, 41, এইভাবে আমরা করতে পারি। এবার 3 নম্বরটা পরে করা হলো। 0.3 হলো 30টি 0.01, তাহলে 0.3 হলো 30/5, এতটি 0.01, আর 0.3 ভাগ হচ্ছে 5, এখন খালি ঘর 5 6 30, 6 0.06, এটাই হচ্ছে উত্তর। আর এটাকে যদি আমরা ভাগ প্রক্রিয়া করি এইভাবে, তাহলে শূন্যবার যায় 0.03, এখন এই 3-এর মধ্যে তো যায় না, আবার শূন্য দিয়ে এখানে একটা শূন্য আনলাম, 30 5 6 30। 5 নম্বর 0.1 হলো 10টি 0.01, আর 0.1 ভাগ 2 হলো 10/2, এতটি 0.01। এখন 0.1 ভাগ 2 সমান খালি ঘর 5 2 10, 0.05। এখন এটাকে যদি আমি হাতে ভাগ প্রক্রিয়া করি তাহলে এটার ভিতরে যায় না, 0.01, ফলে একটা শূন্য দিয়ে এখানে শূন্য দিলাম, 5 2 10, এটাই হচ্ছে উত্তর। এবার 6 নম্বর 0.03 হলো 30টি 0.001, যেহেতু দশমিকের পর 2 ঘর, এখানে 2টা শূন্য বসলো, তাহলে 0.03 ভাগ হচ্ছে 6, এত হলো 30/6, এতটি 0.001। এখন 0.03 ভাগ হচ্ছে 6 সমান খালি ঘর 5 6 30, 0.005। এটাকে ভাগ প্রক্রিয়ায় যদি করি তাহলে প্রথমে 0 0 বার, আবার 0 3, দশমিক 0 বার, আবার 0 বার 3, আর একটা শূন্য দেয়া, ফলে শূন্য নিয়ে আসলাম, তাহলে 5 6 30 5,
এই যে 30 শূন্য, এইভাবে এই ভাগগুলা করব। এবার 7 নম্বরে 0.04 হলো 40টি 0.001। তাহলে 0.04 হলো 0.4, এখানে হলো ভাগ 5, এত হলো 40 ভাগ 5, এতটি 0.001। 0.04 ভাগ হচ্ছে 5, এখন এখানে খালি ঘর 0.58, 8 আর 40, তাহলে 008, এটাই হচ্ছে উত্তর। আর হচ্ছে 8 নম্বর। এবার 8 নম্বরে 0.02 হলো 20টি 0.001। 0.02 ভাগ হচ্ছে 4, এত হলো 20 ভাগ 4, এতটি 0.001। এখন 0.02 ভাগ হচ্ছে 4, খালি ঘর, এখানে 5, একটা 4 5 20, 5, 0.005, এই 0.005 আগের মতোই। তো এই অঙ্ক যেটা আবার আমরা যদি ভাগ করতে যাই, তাহলে প্রথমে 0 বার 0, 2 কাইটা আনলাম দশমিক দিয়া, 0 বার, আবার এর মধ্যে 0 বার যায় 2, আর একটা 0 আনলাম, এখানে 0 দিলাম, 5 বার 4 5 20, এইভাবে করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কগুলোই আমি এখন করে দেখালাম। তারপরে লাস্ট আর একটা কাজ আছে, সেটা হলো যে 7.2 ভাগ 3 হিসাবটি ব্যাখ্যা করি। কিভাবে? 7.2 হলো 72টি 0.1, তাহলে 7.2 হলো 72 ভাগ 3। এখন 72 3 দ্বারা ভাগ দিলে 3 ভাগ 72, 2 ভাগ 6, 1 2, 3 4 24, তাহলে 24, এই 24 হবে 0.1 কতটি? 2.4। 2.4 অর্থাৎ 24টি 0.1 নিয়েই এই সংখ্যাটা গঠিত। এভাবে অন্যভাবে ভাগটি আমরা করতে পারি। ভাগ অন্য পৃষ্ঠায় আমরা পরবর্তী ভিডিওতে যেভাবে আছে সেভাবে দেওয়ার চেষ্টা করব, আশা করি ভালো লাগবে। এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন পরবর্তী পৃষ্ঠার ভিডিওগুলো তোমরা সহজে পেতে পারো। ভালো থাকবে সে পর্যন্ত, সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।